নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ব্লগটা। আকাশটা কত সুন্দর লাগছে দেখো, সকালবেলা তখন বাজে 6টা। আমি গাড়ি ধরে ব্যারাকপুর চলে এসেছি। এবার ব্যারাকপুর থেকে আমি ঘাট পার হব। দেখো সকালের ভিউটা কি সুন্দর লাগছে, আকাশটাও কত সুন্দর। আর সকালবেলা এইরকম টাইমে গঙ্গার ঘাট পার হতে খুবই ভালো লাগে, কারণ ওয়েদারটা ঠান্ডা থাকে আর সুন্দরও লাগে দেখতে। আমরা এখান দিয়ে যাব শেওড়াফুলি। যারা হাওড়া যেতে চাও ব্যারাকপুর সাইড দিয়ে, তারা এইভাবে যেতে পারো, কারণ এইভাবে আমাদের সুবিধা হয়। তো বন্ধুরা, শেওড়াফুলি থেকে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম হাওড়া আসার জন্য। আমরা চলে এসেছি হাওড়াতে। এখান থেকে আমরা ট্রেন ধরবো। এইবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠ। তাই আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে হবে রামপুরহাট। রামপুরহাট থেকে আরও কিছুটা গেলেই তোমরা জানো তারাপীঠ পৌঁছে যাব। তো দেখো ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। আমি আর কাকু খুঁজতে থাকলাম আমাদের সিটটা কোথায় আছে। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েও গেছি। আর সাথে কে কে থাকছে অবশ্যই তোমরা দেখতে থাকো, তবেই জানতে পারবে। তো কিছু ট্রেনে যাওয়ার জন্য, কিছু খাওয়া দাওয়া করার জন্য, কিছু ড্রাই ফ্রুটস আর কিছু পছন্দের খাবার নিয়ে নিয়েছি। এই যে দেখো আমরা কে কে যাচ্ছি। আমার সাথে রয়েছে কাকিমা আছে, দিদি আছে, কাকু আছে, আরও 3জন আছে যারা এই ট্রেনটাতে যাচ্ছে না, তাই ব্লগে আমি নিতে পারিনি ওদেরকে। ওরা পরের ট্রেনে আসবে, তাই নেক্সট ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, তাহলে তোমরা জানতে পারবে আমরা আরও কে কে গিয়েছিলাম। একসাথে অনেকে খুব মজা করেছি। ট্রেন জার্নি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আগে ভালো লাগতো না, তবে এই কিছুদিন এতটাই ট্রাভেল করেছি যে এখন ভালো লেগে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা চলো, হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা এর মাঝখানে একটা কথা বলে রাখি, আমরা যাচ্ছি কৌশিকী অমাবস্যার সময়টাতে। তাই এই সময়টা তারাপীঠে অনেক ভিড় থাকে। আমরা যেহেতু আগের বছর গিয়েছিলাম তাই জানি। আর এই সময়টা দেখো আকাশটা কতটা সুন্দর, কি ভালো লাগছে। তো চলতে চলতে চলে আসলাম রামপুরহাট আর নেমেও পড়েছি। দেখো কত লোকের ভিড় আছে, যেহেতু কৌশিকী অমাবস্যার সময় অনেক যাত্রীরা আছে। আর মন্দির চত্বরেও কতটা কি ভিড় থাকবে, কত লোকজন থাকবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা ট্রেন থেকে নেমে আমরা অটো নিয়ে নিয়েছিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। বন্ধুরা আমরা হোটেলের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো মন্দিরের গেটটা দেখা যাচ্ছে। তো আমরা হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরোবো একটু মন্দিরে যাওয়ার জন্য, মন্দিরে একটু ঘুরবো। এই যে দেখো এটা হচ্ছে মহাশ্মশান। যেহেতু কৌশিকী অমাবস্যা আর একদিন পরেই, সেই জন্য এই জায়গাটা সুন্দর করে গোছানো হচ্ছে। দেখো কত সুন্দর করে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এখানে যজ্ঞের কাজ চলছিল, সেই জন্য একটুখানি ক্লিপ নিলাম। আর দেখো এখানে যে গর্তটা করা হয়েছে, এগুলো যজ্ঞ করার জন্যই করা হয়েছে। এখানে অনেক সাধুদের সমাবেশ হয়। আর কৌশিকী অমাবস্যার সময় তো আরও বেশি করে হয়, কারণ প্রচুর ভিড় থাকে। এই দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দিরের সামনের যে পুকুরটা ছিল সেইটা। দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম। সন্ধ্যাবেলাটাই দেখো লোকজনের কত ভিড়। এটা হচ্ছে মন্দিরের যে সামনে গেটটা আছে, সেই রাস্তাটার সামনে এই এত লোকজন, এত ভিড়, মানুষজন আসছে আস্তে আস্তে। রাতের খাবারটা এবার আমরা খেয়ে নেব, কারণ অনেকটাই জার্নি করা হয়েছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তাই চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।